বাড়ির মালিক চোরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কি চোর? আমরা চোর। তোমরা কি লেগেছো? এই আলমারিটা ভাঙবা? তোমার বাপ দাদারাও যদি আহে এই আলমারি ভাঙতে পারবা না, এই তালা তোমরা ভাঙতে পারবা না, কারণ আমি জাকাত দিই। আর হাদিসে আছে যে লোকটা জাকাত দেয় তার মাল হেফাজত করার দায়িত্ব আল্লাহ। চান্দাবাজ জাকাত দেনে ওয়ালা টাকা যদি খায় তো চান্দাবাজের মেয়ে ক্যান্সারে মরবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি তো দেখি এটিতে এখনো আছে, এই তালা ভাঙনের লিগে পারাপারি করতেছে। আমি আবারও কইলাম যে তোঙ্গ বাপ দাদারাও কিন্তু এই তালা ভাঙতে পারে। আমি ওযু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ে ফজরের নামাজের জন্য আমি মসজিদে যাব। ফজরের নামাজের জন্য মসজিদে যখন যাই তখনও দেখি হেরা তালা লয়ে গেল। আমি তখন আবার বললাম যে দেখো আমি কিন্তু জাকাত দিই, এই তালা তোমরা ভাঙতে পারবো না ভাই, খামাখা কষ্ট। আমাদের আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আবৃত্তির মধ্যে একটা ঘটনা লিখছে, অনেক মজা। উনি যে মাদ্রাসায় শিক্ষকতা করছেন, সাহারানপুর মাদ্রাসার নাম কি? সাহারান, মাজাহেরে উলুম সাহারানপুর মাদ্রাসার নাম। এটা দারুল উলুম দেওবন্দের সমপর্যায়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান। অনেক বড় বড় আবেদ, বড় বড় আলেম, বড় বড় জাহেদ এই সাহারানপুর থেকে বের হয়েছে। ওনার প্রধান ছিলেন খলিল আহমদ সাহারানপুরি। নাম কি ভাই বলেন? খলিল আহমদ সাহারানপুরি। বুজুর্গ আল্লাহওয়ালাদের নামে বলতে ওনাদের মাদ্রাসার এক কেশিয়ার ছিল, অনেক আল্লাহওয়ালা, নিজেও মোটামুটি টাকা পয়সা ছিল, আবার মাদ্রাসার কেশিয়ারের দায়িত্বে আছে। আজ থেকে প্রায় 80-90-100 বছর আগে। তো এলাকার লোকজন ওই কেশিয়ারের কাছে টাকা পয়সা গচ্ছিত রাখে, যে ভাই টাকাটা রাখেন, উনিও রাখেন। তো ওনার একটা অভ্যাস ছিল কেশিয়ার, অনেক আছে না কথার ফাঁকে ফাঁকে বলে বুঝছেন নি, বুঝছেন নি, বুঝছেন নি, কি 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 আছে মুদ্রা দোষ বলে, এটাকে কি বলে? মুদ্রা দোষ। অনেকে বলে দেন কথার ফাঁকে ফাঁকে যে কোনো একটা শব্দ বারবার রিপিট করে, বারবার রিপিট করে। তো ওনার একটা মুদ্রা দোষ ছিল, কথায় কথায় বলতেন আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। মাদ্রাসার টাকা পয়সা সব ওনার কাছে কেশিয়ার, আবার নিজেও মোটামুটি ধনী মানুষ, জাকাত দেওয়ার উপযুক্ত, জাকাত দেয় আজীবন। জাকাত দেয় মানে কি ভাই? জাকাত দেয় মানে কি? গরিব না ধনী? ধনী। জাকাত দেয় মানে। আবার এলাকার লোকজন ওনার কাছে টাকা পয়সা রাখে গচ্ছিত, এটি উনি রাখেন। তো একদিন সকালবেলা মাদ্রাসায় এসে উনি বলতেছে আল্লাহর রহমতে কালকে রাত্রে একটা গজব হয়ে গেছে। তো ছাত্ররা সবাই হাসে দিচ্ছে, আল্লাহর রহমতে আবার গজব হয় কি? তো উনি বলতেছেন যে দেখো আল্লাহর রহমতে কালকে রাত্রে কি হয়ে গেছে? গজব হয়ে গেছে। ছাত্ররা হাসছে, কি ব্যাপার, কি গজব হইল? আল্লাহর রহমতে আবার গজব। তো কালকে রাত্রে যখন আমি ঘুমাইছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চাপ আসা। তা আমি চোখ খুললাম, খুলে বললাম বের সত্য ঘটনা, আবৃত্তির মধ্যে লেখছে। আমি চোখ খুললাম, খুলে বললাম তোমরা কি চোর নেই? তো চোরেরা কইতেছে হ আমরা চোর। আমরা হইলে তো চিৎকার শুরু হতাম নাকি? তো বাড়ির মালিক চোরকে জিজ্ঞেস করতেছে তোমরা কি চোর? হ আমরা চোর। তোমরা কি লেগেছো? এই আলমারিটা ভাঙবা? তোমার বাপ দাদারাও যদি আহে এই আলমারি ভাঙতে পারবা না, এই তালা তোমরা ভাঙতে পারবা না, কারণ আমি জাকাত দিই। আর হাদিসে আছে যে লোকটা জাকাত দেয় তার মাল হেফাজত করার দায়িত্ব আল্লাহ। কি পরিমাণে কি কেশিয়া, অত বেশি লেখাপড়া জানোই না, না আবেদ, একিন কি পরিমাণ।
আরে ভাই, আপনার টাকা চান্দাবাজ খাবে না। আপনার টাকা কে খাবে না? চান্দাবাজ খাইয়ে হজম করতে পারবে না। চান্দাবাজ জাকাত দেনেওয়ালার টাকা যদি খায় তো চান্দাবাজের মেয়ে ক্যান্সার এমন তো মানে ভুল জিনিস খায়। কি খায় ফেলছে? এটা ওর পেটে সইবে না। এটা যে কোনো লাইনে ক্ষতিগ্রস্ত হবেই। 5 বছর খাবে, পরের 5 বছর দেখবেন আর দুনিয়াতে। যাই হোক, উনি বলে তোমাকে বাপদাদারও সহজ সরল মানুষ, তোমাকে বাপদাদারাও যদি আহে এই তালা কিন্তু ভাঙতে পারবে। এটা কইয়া উনি ঘুমাই গেছে। এটা বললা কি করছে? ছাত্রদেরকে শুনাইতেছে যে দেখো এটা বইলা আমি ঘুমাই গেছি। শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি তো দেখি এটিতে এখনো আছে। এই তালা ভাঙবনের লিগে পারাপারি করতেছে। আমি আবারও কইলাম যে তোমার বাপ দাদারাও কিন্তু এই তালা ভাঙতে পারে। আমি ওযু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ে ফজরের নামাজের জন্য আমি মসজিদে যাব। ফজরের নামাজের জন্য মসজিদে যখন যাই তখনও দেখি হেরা তালা লয়ে উঠল। আমি তখন আবার বললাম যে দেখো আমি কিন্তু যাকাত দিই, এই তালা তোমরা ভাঙতে পারবো না ভাই, খামাখা কষ্ট। আমি মসজিদে আসলাম, ফজর পড়লাম, এশরাকের নামাজ পড়লাম, জিহির আজকার পড়লাম, কইরা বাসায় গেলাম, গিয়া দেখি এদিকে এখনো খাড়ায় এই তালা ভাঙানোর চেষ্টা করছে। হেরো মনে করছে বলদ মালিক পাইছি যেহেতু ধরে না আমাদের সামনে। তুমি বললো যে দেখো আমি বাসায় যাওয়ার পর যখন আলো হয়ে গেছে সকালবেলা, এরপরে চূড়াটি ভাঙা। এর আগ পর্যন্ত চূড়াগুলো তালা ভাঙার করছে। একজন ভোলা ভালা লোক আল্লাহর প্রতি তার যাকাত দেওয়ার আল্লাহর ওয়াদার কি পরিমাণ ইয়াকিন, চোরেরে কইতাছে যে কামাইবো না, তুমি আমার তালা ভাঙতে পারো। তো একজন মানুষ যদি হিসাব করে যাকাত দেয় তার মালে আল্লাহ পাক এইভাবেই কি দেন?